তুমি বুঝতে না পারো আরেকজন যে জানে তার কাছে যাও। আর আলিয়া এবং কওমিয়া মাদ্রাসায় কোনোদিন পবিত্র কোরআন মাজিদের জ্ঞান শেখানো হয় না, প্রচার করা হয় না, জানানো হয় না। আলিয়া এবং কওমিয়ার বর্তমান যে সিলেবাস, এই সিলেবাসে কোন জায়গা থেকে কোন মাদ্রাসায় আলিয়া এবং কওমিয়ার দুই নেশাবের কথাই বলছি, কোন জায়গায় ওই মানে হাকিকতের জ্ঞান, এলমে লাদুনির জ্ঞান, এলমে মারিফতের জ্ঞান, এলমে মিনহাজের জ্ঞান শেখানো, বলা, জানানো একেবারে চিরনিষিদ্ধ নাই। এই কারণে আলিয়া 10 বার পাস করে 10টা ডিগ্রি নাও, 4 বিভাগে টাইটেল পাস করে এসো, তুমি হাকিকতের জ্ঞানে জিরো। আর এই কওমি মাদ্রাসা থেকে 10 বার দাওরা করে এসো, ওই মাদানিয়া আজহারি আব্বাসীদের উদ্দেশ্যে বলছি, কওমিয়া মাদ্রাসা থেকে 10 বার পাস করে এসো, তুমি এলমে লাদুনির জ্ঞানে একেবারে শূন্য, একটা আয়াতের জ্ঞানও তোমার ভিতরে নাই। এই জন্য এরা ফকর ফকর করে বিভিন্ন জায়গায় কি লম্ব করে, আবার এক একজনে একাধিক বিবাহ করে, ঠিক ইমান রক্ষার জন্য বিবাহ করে। আচ্ছা না? আর কোরআনের ওয়াজ করায় মুসলিম বক্তা, এই 26 ইঞ্চি বক্তা নাকি 36 ইঞ্চি? এই কয় ইঞ্চি বক্তা এটা? 36 ইঞ্চি না, আরেকটা 36 ইঞ্চি না 26 ইঞ্চি? এই 26 ইঞ্চি না 36 ইঞ্চি বক্তা? 26 ইঞ্চি বক্তা, মুসলিম বক্তা, মহিলা বক্তা, আবার শিশু বক্তা আছে না? শিশু বক্তা। এই আমার ভিডিও যারা দেখবেন দূরে থেকে, আমি সবার কাছে প্রশ্ন করতেছি, ওই যে শিশু বক্তা, সবাই কি করে ওয়াজ করবো? ওই শিশু বক্তা কণ্ঠ একটু ভালো বলে তুমি আরে এই কোরআনের মতো মহাগ্রন্থ ওয়াজ করতে দিবে? এইখানে বলা হয়েছে যে এটা হলো জীবন বিধান, জীবন দর্শন, মানুষের জীবন কিভাবে সুন্দর হবে, মানে দম্পতির জীবন কিভাবে সুন্দর হবে, দীর্ঘায়ু হবে, সুখী সংসার হবে, হ্যাঁ, সুস্থ শরীর থাকবে, এই শিক্ষাগুলো এখানে দেওয়া হয়েছে। আর যেই বাচ্চাটার বয়স 10 বছর হয় নাই, আর শিশু বক্তা আকারে তুলে। আবার কিছু মহিলা ওয়াইজ বানাইছে, মুখটাকে ওয়াজ করে। এই একটা দুর্বল চরিত্রের, দুর্বল হৃদয়ের, অল্প জ্ঞানী মহিলাকে এই মহাগ্রন্থ কোরআন মাজিদের ওয়াজের পাঠ দিত কারা? তারা ইসলামের বন্ধু? তারা কি ইসলামের বন্ধু? এরাই হলো ইসলামের প্রকৃত শত্রু, যারা শিশু বক্তাদের ওয়াজ করায়, যারা নারী বক্তাদের ওয়াজ করায়, যারা ওই 26 ইঞ্চি বক্তাদের ওয়াজ করায়, যারা মুসলিম বক্তাদের ওয়াজ করায়। আর যারা মুসলিম বক্তা, মুসলিম বক্তা ওই মাদ্রাসার সিলেবাস কেমনি কেমনি পাস করছে, ওইটা অত পাশও করে বক্তা হয়ে গেছে। কোরআন মাজিদের একটা হাকিকত বলতে পারবেন? খুব সাবধান, এদের থেকে সাবধান। আর আমি বলছি, আমার এখানে যারা আছেন, আমি সর্বসম্মুখে একেবারে ক্যামেরার সামনে দাঁড়ায় বলছি, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এই তরিকা বাজি যারা করতেছেন, এই তরিকার সাজরা, তরিকার সবক একেবারে 16 আনা রূপক, 16 আনা ভুয়া, 16 আনা ফালতাবাজি। এখান থেকে যদি আপনারা না ফেরেন, আমার আর বলার কিছু নাই। আর যদি সময় আছে, এখন আপনারা যদি ফিরে আসেন, এগুলো বাদ দিয়ে পবিত্র কোরআন মাজিদের জ্ঞানে আসেন। এখানে আপনার জীবনের সকল রহস্য পাবেন, এখানে জীবন বিধানটা পাবেন। কোরআনকেই জীবন বিধান বলা হয় এবং জীবনের খুঁটিনাটি বিধান সব এই মহাগ্রন্থের ভিতরে আছে। যেহেতু নবী তো আপনারা আমার মতো রক্ত মাংসে গড়া মানুষ না, সৌদি আরবে যেটা আছে ওটা রূপক প্রতীকী, তাই কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদের তরিকার কোন গোড়া নেই। এগুলো মনে মনে বানানো, নবীকে মনে করছে যে আমার ভাইয়ের মতো, তোমার মতো, তোমার নাম জানি কি? মানিক। এই মানিকের মতো দেখতে সুন্দর,
একদম গোছা গোছা দাড়ি, আর এরকম কোকড়ানো চুল, এরকম ছিলেন আমাদের হযরত ঈসা নবী আলাইহিস সালাম, লাল ফর্সা, আর আমাদের না সাদা ফর্সা, আর আমাদের নবীজি ছিলেন লাল ফর্সা। এইরকম সামাইলের তিরমিজি পড়বেন, এই যে রংপুরের একটা আছে না মক্কারি একটা, এই যে নাম বললে তো সমস্যা হয়ে যাবে, নাম বললে তো এই যে আদনান তোহা শুনছেন না এর বক্তব্য। এ আবার এখন বলছে যে এই যে সামাইলের তিরমিজি দেখবেন, এই গ্রন্থটা আমার নবীজির সব বর্ণনা আছে। সামাইলের তিরমিজি, সামাইলের তিরমিজি যে বইটা দেখছেন, এই বইটার ভিতরে আমার নবীজির সব আছে। এই বইটা যার ঘরে আছে মনে হয় তার ঘরে আমার নবীজি আছে। আর সর্বনাথপীর বলতেছে যে এই যে দেখেন এটা হাত পাখা, এই হাত পাখায় যারা ভোট দিবে মনে করবেন যে এই ভোটটা আমার নবীজি পাইছে। আছে না? আছে। এইগুলা কি বলবেন, এদেরকে কি বলবেন, কোন ভাষায় এদেরকে, কোন বিশেষণ এদেরকে সম্বোধন করবেন? খুব সাবধানে এদের চক্কর থেকে, এদের চক্কর থেকে আমাদেরকে বেরোতে হবে। পুরা দেশবাসীকে বাঁচাতে হবে। এই দেশ বাঁচাতে গেলে এই দেশ বিভক্তি যারা করতেছে, ওয়াইদিন বক্তা আর এই যে বাউল ফাউল, এই নীলা পাগলি, এই নীলা সরকার, এই অমুক পাগলি, অমুক দেওয়ান, এরা হলো সমাজের মূর্খদের হরেন, সমাজের মূর্খ লোকের হরেন। এই যে অমুক বাউল, তমুক বাউল, অমুক বাউল জেল খাটলো, অমুক বাউল জেল খাটলো, আপনারা এরা শয়তান বললে মনে ভুল হবে। শয়তান কিন্তু আপনার আমার নুনু। এই শয়তান কি? শয়তানের হাকিগত, শয়তানের হাকিগত, শয়তানের বাস্তব জীবন দর্শন। যারা আমার কথা শুনো, বাংলাদেশের থেকে হোক আর পৃথিবীর যে প্রান্তিক থেকে হোক, শয়তান তোমার আমার নুনু, তোমার বাপের নুনু, তোমার দাদার নুনু শয়তান। আর শয়তান কারণে দোয়া মাদ্রাসা এবং মসজিদে পাঠ করা হয় না। আমি বলি যে যার নুনু খাড়াইছে, আমি সর্বসম্মুখে বলছি, নুনু খাড়াইছে এই দোয়াটা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই দোয়াটা যত বেশি বেশি পড়বে, নুনু তত বেশি বেশি লাগাবে। অতএব এই দোয়া দ্বারা কোনদিন শয়তান যাবে না, শয়তান যাবে না, শয়তান হচ্ছে। এদেরকে যদি শয়তান বলা হয় তাও ভুল হবে। শয়তান তো নুন একটা ভালো মানুষ, নুন একটা ভালো মানুষ। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এই নুনুর প্রায়োগিক ক্ষেত্র হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রায়োগিক ক্ষেত্র হলো নুনু। হযরত ইউনূস আলাইহিস সালামের প্রায়োগিক ক্ষেত্র হলো নুনু। ইউনূস আলাইহিস সালাম পড়তো নৌকা থেকে, আর ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলা হয়েছে আগুনের কুণ্ডলিতে, ওটা পিঠে সঙ্গ। আর ইউনূস আলাইহিস নৌকার থেকে পড়ছে, ইউনূস আলাইহিস সালামকে ফেলা হয়েছে নৌকা থেকে, তো নৌকাও বিশেষ সঙ্গ কি। তারপরে হযরত জাকারিয়া আলাইহিস সালাম, এটাও কিন্তু তার প্রায়োগিক ক্ষেত্র হলো নুনু। আমি কিন্তু আবিধানিক অর্থ বলছি না, আবিধানিক অর্থ আরেকটা থাকতে পারে, কিন্তু প্রায়োগিক ক্ষেত্রটা বলছি। অতএব এই যে বাউল ফাউল, এরা এই ওয়াইজিন বক্তা, এরা, এদের কাছ থেকে আমরা সুল আনা বেঁচে থাকার জন্য এই আসরেই যাব না, ওই এলাকায় যাব না। যারা চিশতিয়া করে তাদের কাছেও যাব না, যারা কাদরিয়া করে তাদের কাছেও যাব না মানে এই না। তারা যদি আমাদের কথায় আসবে, আমরা বাস্তব জীবন দর্শন বলবো। তারা যদি না আসে তাহলে 1000 সালাম, আইলে 1 সালাম, না আইলে 1000 সালাম। তাদের কাছ থেকে আমরা দূরে থাকবো, বিরত থাকবো। এইটা সবার কাছে পরামর্শ দিয়ে আমি মোটামুটি যে সূচনা করছিলাম সেটা শেষ করলাম। জয় গুরু।